গিয়ে আজকে যাতে সকাল থেকে মানুষ ভোট দিতে না পারে তার জন্য হুমকি দিয়েছে। বিজেপির একটা দুষ্কৃতী অংশ এই হুমকি প্রদর্শন করেছে। তো আমরা প্রশাসনের নজরে নিয়েছি। আজকে সকালবেলা আমাদের দুটো এজেন্টকে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে বের করে দিয়েছে যখন মকফল চলছিল। আমরা প্রশাসনিক নজরে আমরা নেই, প্রশাসনে হস্তক্ষেপ করে এখন 55টা পুলিং বুথে আমাদের পুলিং এজেন্টরা আছেন। তার মধ্যে কিছু কিছু জায়গায় লাইনে ওভার জাম্পিং চলছে, কিছু লোক লাইনে দাঁড়িয়ে আছে সকাল থেকে। এটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। প্রশাসনের নজরে নিয়েছি যে সকাল থেকে এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে, এরা ভোট দিচ্ছে না, মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। তো এটা প্রশাসনের নজরে নিচ্ছি এবং যখন যখন যেটা সামনে আসছে আমরা প্রশাসনের নজরে, আমাদের বিশ্বাস মানুষ যদি সঠিকভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন, গণতন্ত্র এবং উৎসবের জয় হবে। গণতন্ত্রের মানুষ যে উৎসবের মেজাজ কোথাও কোথাও খানিকটা ম্লান হয়েছে। আপনারা দেখবেন কিছু কিছু বুথ কেন্দ্রে মানুষ আসছে না, কিছু কিছু এটা হুমকি ধমকি চমকানি কালকে রাত্রে থেকেই শুরু করেছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের প্রতিপক্ষর প্রার্থী যিনি দাঁড়িয়েছেন মিস্টার জহর চক্রবর্তী, দেখবেন নিয়ম অনুসারে ভোটিং ক্যাম্পাসের মধ্যে কোনো বাইট দেওয়া যায় না, উনি বাইট দিয়েছেন। ও প্রশাসন বধির হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এই ভোটিং কমপ্লেক্সের মধ্যে দাঁড়িয়ে জহর চক্রবর্তী মহোদয় বাইট দিয়েছেন, যেটা নির্বাচনী আইনে পারে না, নির্বাচনী আইনের পরিপন্থী। যাই হোক, আমরা সবটা নজর রাখছি, মানুষকে আমরা সাহায্য করছি, মানুষ তার গণতান্ত্রিক মতামত যাতে ব্যক্ত করে পারতে পারেন খোলামেলাভাবে। আমাদের কর্মী সমর্থক তারা আছে মাঠে, আমরাও আছি। এখন পর্যন্ত এই ছাড়া দুটো ইনসিডেন্ট ছাড়া আর কিছু আমাদের সামনে এখনও নজরে আসেনি। শাসক দল